শখ হয়ে গেছে আল্লাহ খাওয়ার বানছে নাকি না খাওয়ার আপাতত সব হয়ে গেছে লাস্ট সিটি গান আইতেছে ও জুতা কিনবে কেন এই যে আপনার খাইতেন না যদি শাস্তি নেওয়া তোর তুই বানায় কুত্তর মতো ফিরটিম অক্সিজেন নতুন লয় বাজে ফোন যেত কুত্তর মতো নান্ডা করে ফিরটিম আই আরিফে আরিফে এমনকি ওসি জগৎ ও জগতে ট্রান্সফার তুনানি আনে মাধ্যম না যদি আই যদি সুস্থ বিচার না ভাই তোরা একমাত্র ঠিকই তাবি দে কুড়োর রায় আইন পর্যন্ত কুড়োর সুস্থ বিচার হবো তোরা বাঁচে যাবে যদি সুস্থ বিচার নোয়া তোরা আইনের হানানো যদি ইয়া ফাঁকি হইনে জজ গই তোরা আর তোন বাঁচি থাকতে নি যেটা তাহস না কেন আই তুনানি আনে নান্ডা করে ফিরতুম প্রয়োজন মরে যাইম গই তোরা না মারিয়ে নাই আর ফুয়ার বিচার যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি যদি সুস্থ নোয়া তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস তাহলে তুই আতন বাঁচতি নি পুলিশ কমিশনার হয়ে দিয়ে ওনারা বালা করে তদন্ত করন কি অন নোয়ার ওসি আরিফারে বাজিতা নতুন ট্রান্সফার করন ইতে একজনে ব্যাগ কোনো রেখে ফসরে দিয়ে না চারিমিকে দিয়ে মনে করেন প্রতি মাসে চাঁদা হার টিয়ালর এতে একজনে তো ব্যাগ কিনে নষ্ট করার সন্তান যারা আছে তার ট্যাগেল দিয়ে না এতে টিয়া হার তো না আর নামে মামলা ঢুকর ঘটনা কি ব্যাগ কিনে হাই করে দিই না শুধু আর নামে হাই ঘটনা জিন এখন ফমান দিত হতো হাত বেঁধে দিছিল পা বেঁধে দিছিল মা তারপরে কি করছিল তোমার খুব কষ্ট হচ্ছিল তুমি চিল্লাতে পারোনি আম্মুরে ডাকতে পারোনি তোমার মুখে কি কাপড় দেওয়া ছিল বাঁধা ছিল আর পা বাঁধা ছিল পা বাঁধা ছিল এই ছেলেবেলে সরেন তো যান এইখানে এই জায়গায় শুয়ে রয়েছে আমি আর ও এখানে ছিল আর আমার মেয়ের মুখ বাঁধা ছিল কোন মা দুনিয়ার পরে এই সন্তান নিজে চোখে নিজে হাতে দেখি কোন মা ভালো থাকে আর কোন মা আমি এই মানে এই অন্যার বিচার চাই আমার বাচ্চার আজকে এরকম হয়েছে হয়তো তোমার কি হতে পারে এই জন্য আমি আপনাদের কাছ থেকে সঠিক বিচারটা চাই
খুলে দেন, আমাকে একটু ঢুকাই দেন। ঢুকাই দেন। খুলে দেন, আমাকে একটু ঢুকাই দেন। এখানে ফুটবল মাঠে খেলাধুলা, নারী ফুটবল দল এই তাবলিগেরা খেলাধুলা করতে দিবে না, বুঝা গেছে। এই নিয়ে গন্ডগোল, সর্বশেষ মারামারি হওয়া, দুই পক্ষে মার খাচ্ছে, খাওয়া দাওয়া, মার খাওয়া শেষ, মারামারিও শেষ, খেলাও শেষ। যে এই খেলাটা আমরা বন্ধ করব, যেহেতু এটা ইসলাম শরিয়ত মতন এটা খেলা নয়, আমরা এটা প্রতিহত করে কিছু বন্ধ করব। আমরা মারপিটের জন্য এখানে আসিনি। আমরা যেহেতু চাচ্ছিলাম যে এখানে যেহেতু এটা হচ্ছে অপসংস্কৃতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, এই খেলাটা যেন না হয়। মেয়েদেরকে নিয়ে এখানে খেলা, আর ঊর্ধ্ব অলঙ্গ মেয়ে, আর এখানে প্রচুর পরিমাণ যুব সমাজ এখানে আসবে, এখানে টাকা ইনকাম হবে, বিধায় এরা এখানে এই আয়োজন করছিল। আজকে তৌহিদি জনতা এখানে আসে একটু মানে এটা থেকে একটু বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল, এখানে ওনারা আরো উল্টা দিক থেকে এসে ওনাদের উপর আক্রমণ করছে। এখানে মেয়েদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, যেটার বিরোধিতা করে আসছিল এলাকাবাসী এবং আলেম ওলামা এবং ওই এলাকার যুব সমাজ কিছু। তো এটার তারা কোনো তোয়াক্কা না করেই এটার খেলার আয়োজন করছে। তো এটা বিভিন্নভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি। তো এটা কোনোভাবেই তারা কারো কথাই মানে শুনে নাই, প্রশাসনকে অমান্য করছে। মাননীয় ইউনো মহোদয়কে, থানার ওসি, সার্কেল এসপি এবং ডিসি মহোদয় সকলের কাছে আমরা স্মারকলিপি জমা দিই, এটা যেন বন্ধ করা হয় এই খেলাটা। ঈদের নিয়ে এসে ওখানে ওরা 60 টাকা টিকিট করছে, টিকিট করে এলাকার যুব সমাজকে নষ্ট করার উদ্দেশ্যে তারা যাত্রাদের নিয়ে নগ্নভাবে খেলা দেখার জন্য আয়োজন করছে। আমরা এলাকার তৌহিদি জনতা ওখানে শান্তিপ্রিয় হবে, আমাদের সঙ্গে ইউনো স্যার, ওসি, সার্কেল এসপি সকলেই ছিল, আমাদেরকে শান্তপ্রিয়ভাবে ওখানে দাঁড় করাইছে এবং ওনারা অতর্কিত ভাবে এসে আমাদের উপর হামলা করছে। এখানে আমাদের হাকিমপুরের যে বাউনা মাঠে খেলার মহিলা প্রমিলা ফুটবল নিয়ে আর কি একটা উত্তেজনার প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে একটা খেলার পক্ষে ছিল, একটা খেলার বিপক্ষে ছিল। তো সেটা নিয়ে একটা উত্তেজনার প্রেক্ষিতে আমরা এসে খেলা বন্ধ করার জন্য আসছিলাম। তো কিছু অবিবেচক মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে, যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে এই মাঠে যেহেতু একটা রক্ত লেগেছে, এই মাঠে আর কোনো খেলা হবে সমাজের সম্মান নষ্ট হয়েছে, আমরা ফেরত দিতে পারবো না। মুক্তা পানি মুক্তি আমরা যদি মাথাটা সোজা থাকে তাইলে স্যাররা শনাক্ত করা দেখে দ্রুত মাথাটা দিয়ে রাখছেন নিচে কুমড়ি করে, এখানটা বুঝা যাইতেছে দেয় নাই। যখন উনি শীতে ফালাইছে তখন এটা ইচ্ছা অনিচ্ছা ওরকম হয়ে গেছে, আর মাইরা ফালাইলে এটা তার জন্য ভালো যাবে।
এই জায়গায় ফালানোর পরেই আমার জানা মতে আমি যতটুকু জানি আপনার হাত বান্ধা আছে বুঝা যাবে উপরে থেকে একটা হাত বান্ধা বুঝা যায়। আমার জানা মতে আমি যতটুকু জানি এইভাবে নিয়ে আসছি, এইভাবে নিয়ে আসছি। উপরে তো তার এইভাবে ভালাই না উপরে তো কিভাবে ভালাই উপরে তো যদি ভালাইতে তাইলে জায়গাটা হেঁটে যায় না। দোকানদারি সৌদা করতে সেই দোকানে সিরাজনগর নদীর পারে দোকান এটাকে বলা হয় নাওখোলা। দোকানদারি সৌদা করতে সেই দোকানে দিলাই আমায় সাথী আমার পথে পথে টোল প্লাজা ভাঙচুর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়। টোল চাওয়ায় টোল প্লাজা ভাঙচুর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিমের কাছে টোল প্লাজায় টাকা চাওয়ায় সেখানে ভাঙচুর করা হয়। সোমবার ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার ওসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন আবু সালেহ মোহাম্মদ নাসিম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজারের সমন্বয়ক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাতকে সুরমা সেতুর টোল প্লাজায় আবু সালেহ মোহাম্মদ নাসিমের কাছে টোল চাওয়া হয়। এতে বাকবিতণ্ডায় জড়ায় সমন্বয়করা। এক পর্যায়ে টোল প্লাজা ভাঙচুর করেন তারা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি সমাধানের চেষ্টা করে। এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান কালবেলাকে জানান, টাকা পরিশোধ নিয়ে টোল প্লাজা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়কদের ঝামেলা হয়েছিল, কিছুটা ভাঙচুর হয়েছে। জরিমানা দিয়ে সমন্বয়করা নিজেরাই সমাধান করেছেন। আমরা সমাধান না, হারাই করছে। এখানে তো আমরা যাওয়ার আগে তো ওই সেনাবাহিনী ছিল, আমাদের ওই যে সেনাবাহিনীর যে ক্যাম্পের যে মেজর জাবির স্যার ছিলেন, হ্যাঁ, ওনাদের সাথে পরে ওরাই করছে। আমরা সমাধান করবো কেন? ওরা যারা সমন্বয়কারী আছিল, কিছু আরো অন্যরা ঈশা ওদের ওই যে জেলার সাথে, ওরা জেলা এক্সচেঞ্জ মহোদয়ের সাথে কথা বইলা তারাই সমাধান করছে। Subscribe to my channel.